তোমার ছেলেও নাই। এ দাদা, হে নানা, তোমার নাতিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বড় ভাই, তোমার ছোট ভাই আজকে দুনিয়ার মধ্যে নাই। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, খবরদার যৌবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। যুবক, তুমি কি দেখো নাই কত যুবককে যৌবন ধোকায় ফেলাইয়া গুমরাহ করিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে? ও যুবক, তুমি কি দেখো না কত যুবক মাঝে মাঝে বলছে এই আমি নামাজ পড়বো, আগামী দিন নামাজ পড়বো, আগামী সপ্তাহে নামাজ পড়বো, আগামী মাসে নামাজ পড়বো, একটু বড় হইয়া নামাজ পড়বো। কিন্তু তুমি কি দেখো নাই নামাজ সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও যুবক, তুমি কি দেখো নাই কত যুবক বসে রোজা রাখবো 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 করতে করতে রোজা সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক, তুমি কি দেখো নাই কত যুবক দাড়ি কাটার সময় বারবার বলছে দাড়ি রাখবো রাখবো, এই রাখবো, এই রাখতেছি, কিন্তু করতে করতে দাড়ি সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক, তুমি কি দেখো না কত মদ খোর প্রতিদিন মদ পান করার সময় নিয়াত করতে তওবা করব তওবা করব, কিন্তু তওবা বিহীন শয়তান লাথি মারিয়া মদ পান অবস্থায় জাহান্নামে পাঠাইয়া দিছে। এ যুবক, তুমি কি দেখো নাই কত বেপরদা অবৈধ কাজের সাথে লিপ্ত, তওবা করব কিন্তু তওবা করতে পারে নাই? এ যুবক, তুমি কি দেখো নাই কত মানুষ ইবাদত করব করতে করতে দুনিয়ার থেকে ইবাদত ছাড়াই বিদায় হয়ে গেছে? ও যুবক, তুমি কেন খেয়াল করো না রাত হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, ফল পাকার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। পরে যুবক, আসার সিরিয়াল আছে, প্রথম বড়, তারপর মেজো, তারপর সেজো, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও বাবা, তুমি কেন এখনো ইবাদত করবা না? অথচ তোমার কাঁধের উপরে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। ও দাদা, ও নানা, তুমি কেন মাওলার পথ ধরবা না? তুমি তো তোমার নাতির জানাজা উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি কেন আমার মাওলাকে সিজদা করবা না? অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। ও বন্ধু, তুমি কেন আমার মাওলার পথ ধরবা না? অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়ে আসছো। ও আমার জ্ঞানী বাবারা, জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করো না আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই রে বাবা। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারে, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ, তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আযাবুল কবর হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য, বয়ান করার জন্য।
যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মুসলমানদের মধ্যে এমন হায়বা শুরু হয়ে গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকাটি রোজাজারি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আছে রাবি বলেন সাহাবাদের চিল্লাচিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শেষ, সবাই ঠান্ডা হয়ে গেছে, স্বাভাবিক পরিস্থিতি হয়েছে। আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে যেই বয়ান করার কারণে সাহাবাদের মধ্যে এরকম চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে? তখন সেই ব্যক্তি বলছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে কান্নাকাটির রোল পড়িয়া গেছে। অথচ তুমি আমি সারাদিন গুনাহ করি, কিন্তু কবরের চিন্তায় চোখে পানি আসে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা বলে, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? ওসমান রাদিয়াল্লাহু বলে, আমার সাথীরা আখিরাতের যতগুলি ঘাটি আছে এর মধ্যে প্রথম ঘাটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাটি গুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, জ্ঞানী বাবারা, তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, সাপ বিচ্ছু দেখা যায়। আবার কত কবরের মধ্যে 1 বছর 100 বছরে 1000 বছর পরেও কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া যায়। এরপরে কি তোমার বুঝে আসবে না রে বাবা? আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির 2 পাও জড়ায় জড়ায় কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো? তখন ওই ব্যক্তি বলছে, হুজুর আমি যখন বিকালবেলা গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা কইয়া গরুগুলি জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো? হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ আমাকে এমন আগুন দেখাইছে, মাওলা আমাকে মাফ না করলে আমি কবর মধ্যে কেমনে থাকবো? বাবারে আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবা আসলে তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। অকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা একটা পাথর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা সুসংবাদ জানায় আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আমার কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়া করতেন না। আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসরে মাওলা আমাকে মাফ করিয়া দিছে,
ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। একটা পাথর মাওলার ভয়ে কান্দে তুমি, আমি কান্দি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে, এত কান্না কান্দে। আল্লাহ পাক বলেন আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া যাইতে আছে, আর সেখান থেকে পানি বাইতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাত্রা পাথরের দলেরা, মাওলার ভয়ে পাথর কান্দে, কিন্তু তোমার আমার কলিজা কান্দে না। মাওলার ভয়ে পাহাড় কান্দে, কিন্তু তোমার আমার চক্ষু কান্দে না। বাবার আমি জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। যেরকম শক্ত পাথরকে ছোট হাতুড়ি দিয়া বাড়ি দিলে পাথর ভাঙ্গে না, পাথর বলতেছে ও হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবা না। তখন হাতুড়িওয়ালা বলে শোন পাথর, এই ছোট্ট হাতুড়ি তুই ভাঙবি না, আমি তোর জন্য বড় হাতুড়ি নিয়ে আসতে আছি। এরপর বড় হাতুড়ি দিয়ে বড় পাথরকে টাকাইয়া টাকাইয়া গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। বাবার আমি জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে। ওই আগুনের হাতুড়ি দিয়ে কলব টাকাইয়া টাকাইয়া নরম না করিয়া আমার মাওলা ছাড়বে না। বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, মন কি বুঝো রে মন। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠি, যদি আমার আমল নামা বাম হাতে পড়িয়া যায়, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পারিয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত জিনার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত ধোঁকাবাজির গুনাহ, এত কবিরা গুনাহ। যদি আমি আমার আমল নামা না পাইতাম, যদি আমি বিচারের সম্মুখীন না হইতাম, যদি কবর আমার ঠেস ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, কই আমার মাল, কই আমার দোকান, কই আমার জমি, কই আমার বাড়ি, কই আমার গাড়ি, কই আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি। কই কোনো ক্ষমতায় তো আমার কোনো কাজে আসলো না। নাফরমান আফসোস করবে, আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফেলা। এই আওয়াজ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা ৭০ গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়,
কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, আবার কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত বড় লোক দেখবে গরিবকে নিয়ে যায়, আবার কত গরিব দেখবে বড় লোককে নিয়ে যায়। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে, ফেরেশতারা টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফিক্কা ফিক্কা মারতে থাকবে। যখন জাহান্নামকে জাহান্নামে ফিক্কা মারবে 70 বছর পর্যন্ত, 1 বছর 10 বছর 20 বছর 30 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শুধু আগুনের মধ্যে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। তারপরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার আগে তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনা, 2 হাত তুলিয়া মাওলার দামে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, কান্না না আসলে মনের ভিতরে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকা শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকা বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলা আমাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন না, তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ, কত বেগুনা নাবালেক তালবি আলিম যাদের পার নিচে ফেরেশতারা পাকড়া বিছায়া দেয়। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া
তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা ভোকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, স্বামী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দি কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া